সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্ছেবাবু ফুচকা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি এরকম একটা ছোট বাটিতে প্রায় গলা কাপ মতো সুজি। একই পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা আর সুজিটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব খাবার সোডা। ঠিক এরকম চিমটি করে তুলে আমি প্রথমে দুবার এরকম দিয়ে দিচ্ছি, তারপরে খুব সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফুড কালার, আমি এখানে 2 ফোঁটা দিলাম। খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন, যত মাখছি তত কিন্তু আস্তে আস্তে সবুজ রঙটা ফুটে উঠছে। প্রথমে একদমই বোঝা যাচ্ছিল না, যত মেখে নিচ্ছি তত কিন্তু আস্তে আস্তে সবুজ রঙটা ফুটে উঠছে। আমি একটু বেশি করে জল দিয়ে মেখে নিলাম, যেহেতু সুজি আছে সেই জন্যে একটু বেশি জল দিলাম। পরে এই জলটা টেনে একদম ড্রাই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ড্রাই হয়ে গেছে। আমি 2 ঘন্টা ঢেকে রাখলাম। 2 ঘন্টা পরে ফিরে এলাম, দেখুন একদম ড্রাই হয়ে গেছে, কোনো জলই নেই। এবারে আমি সামান্য একটু ময়দা গুঁড়ো ছিটিয়ে এটা বেলে নেব। একটু হাত দিয়ে মথে নিচ্ছি। বেলন চাকিতে একটু ময়দা গুঁড়ো ছিটিয়ে নিয়ে আমি এরকমভাবে একটু মথে নিয়ে এটাকে 3 ভাগে ভাগ করে নেব। তিন ভাগে ভাগ করে নিলাম। এবার ঠিক রুটি বেলার মতো করে আমি বেলে নেব। কতটা পাতলা করে বেলতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে ময়দা দিলাম, দেখতেই পাচ্ছেন। এবারে একদম পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন কত পাতলা করে বেলেছি। দেখুন ঠিক এইরকম পাতলা হবে। এবারে আমি একটা বাটি নিয়েছি, এইটা দিয়ে এরকম গোল গোল করে কেটে নেব। আমি এরকমভাবে কেটে নিয়েছি। বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নেব। ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন আমার অনেকগুলো তৈরি করা হয়ে গেছে। দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেল খুব ভালো মতো গরম হলে তবেই কিন্তু ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবারে একটা ভেজে দেখছি। তেলের মধ্যে দিয়ে কিন্তু অনবরত এরকম খুন্তি দিয়ে চালিয়ে যেতে হবে।
তবেই কিন্তু ফুচকা ভালো মতো ফুলবে। একটু চেপে চেপে লাল লাল মতো করে নিচ্ছি। খুব বেশি লাল লাল করব না, তাহলে ফুচকার যে সবুজ রং সেটা নষ্ট হয়ে যাবে। আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ফুচকা ফুলে উঠছে। একই প্রসেসে যদি আপনারাও করেন তাহলে আপনাদেরও বাড়িতে কিন্তু এইরকমই দারুণভাবে ফুচকা তৈরি হবে। আমি এক জায়গায় আলু মেখে নিয়েছি আর নিয়ে নিয়েছি টক জল। এবারে আমি খেতে শুরু করলাম। কি আপনাদেরও নিশ্চয়ই জিভে জল চলে আসছে এই সবুজ ফুচকা দেখে? তাহলে আর দেরি কেন, এই রেসিপি দেখে আজই বাড়িতে বানিয়ে ফেলুন সবুজ ফুচকা বা উচ্ছেবাবু ফুচকা। আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকের ভিডিও এই পর্যন্ত।